রাধা রাধা। এই প্রেমানন্দ মহারাজজিকে কে না চেনে, গোটা বিশ্ব চেনে এই প্রেমানন্দ মহারাজকে। কিন্তু এনার 18 বছর ধরে দুখানা কিডনি খারাপ, কিন্তু তার সত্ত্বেও ইনি সৎসঙ্গ করে যাচ্ছেন এবং বৃন্দাবনে এক আশ্রম থেকে আর এক আশ্রমে রাত্রি 2টো থেকে পদযাত্রা করেন। প্রচুর লোক আসে, প্রচুর দর্শনার্থী আসে, প্রচুর ভক্ত আসে। হাজার হাজার ভক্ত এসে বৃন্দাবনে সেই রাত্রি 2টোর সময় বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত দু সাইডে ভিড় জমায়, কারণ এই মহারাজজির দর্শন পাওয়ার জন্য। মহারাজজি 13 বছর বয়সে ঘর ছেড়েছিলেন। 13 বছর বয়সে ঘর ছেড়ে উনি ছিলেন কাশীধামে। কাশীধামে 13 বছর থেকে উনি বেশ কিছু বছর কাটিয়ে তারপরে এসেছিলেন বৃন্দাবনে। এই বৃন্দাবনে এসেও ওনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং কাশীধামে তো প্রচুর কষ্ট সহ্য করেছে, তপ করেছে, সমস্ত কিছু। মানে উনি এমনভাবে কাশীধামে থাকতেন যে খাবার যতক্ষণ না কেউ দিয়ে যাচ্ছে, কারোর থেকে চাইবে না খাবার, যতক্ষণ না কেউ অন্ন দিয়ে যাচ্ছে ততক্ষণ উনি খাবেন না, এরকম ছিলেন। তাই জন্য কোনো 5 দিন 6 দিন এরম খেতেই পেতেন না। অনেক সময় উনি এই গঙ্গার জল খেয়েই জীবনযাপন করেছে। তাই উনি বহু কষ্ট করেছে, বহু কষ্ট করার পরে আজ বৃন্দাবনে এসে উনি আজ এমন জায়গা উপস্থিত হয়েছে যে ওনার মধ্যে এত কষ্ট করার জন্য ভগবান ওনার ওপর সম্পূর্ণ কৃপা প্রদান করেছে। তাই ওনার মধ্যে দিয়ে আমরা যে সৎসঙ্গ পাই, ওনার সৎসঙ্গে বসলে মনে কোনো আর প্রশ্নই থাকবে না। তাই ওনার সৎসঙ্গ বিরাট আমাদের মধ্যে পরিবর্তনের একটা দিশা এনে দেয়। অনেক ছেলেমেয়েরা, অনেক ইয়াং জেনারেশানের ছেলেমেয়েরা অনেক পরিবর্তন হয়েছে প্রেমানন্দ মহারাজের কথায়। তাই প্রেমানন্দ মহারাজকে আমরা খুব মানি। তাই প্রেমানন্দ মহারাজের অনেক ভক্ত রয়েছে, অনেক ভক্ত রয়েছে। সেই জন্য বৃন্দাবনে প্রত্যেক দিন রাত্রি 2টোর সময় যখন প্রেমানন্দ মহারাজ পদযাত্রা করেন, তখন হাজার হাজার ভক্তরা পাশে গিয়ে ভিড় জমায়। উনি সৎসঙ্গে বসে বলেন যে আমি আর আমার মধ্যে নেই। আমাকে ডাক্তার কবে বলেছিল তুমি 3 বছর তুমি থাকবে, কিন্তু আজ 18 বছর হয়ে গেল, আমার 2টো কিডনি খারাপ, আমি আছি, কিন্তু আমি আমার মধ্যে নেই। আমার মধ্যে আছি আমি, আমার শরীরের মধ্যে, এই শরীরটা আছে ভগবানের জন্য। তাই আমি বলছি আমার কথা মানো, আমার কথা শোনো, শুধু নাম জপ করো, এতেই তোমাদের কল্যাণ হয়ে যাবে। তাই সকলকে একটাই উপদেশ দেয়, শুধু নাম জপ করো, নাম জপ করো, নাম জপ করো, এতেই তোমাদের কল্যাণ হয়ে যাবে। উনি বলেন তোমার যাকে পছন্দ, যেই নাম পছন্দ সেই নামই তুমি জপ করো। যদি তোমার রাধা রাধা পছন্দ হয়, রাধা রাধা জপ করো। যদি তোমার কৃষ্ণকে পছন্দ হয়, কৃষ্ণ কৃষ্ণ জপ করো। যদি তোমার রামকে পছন্দ হয়, রাম রাম জপ করো। যদি তোমার শিবকে পছন্দ হয়, শাম্ব সদাশিব জপ করো। কারণ এই নাম জপের ফলে উনি বলছেন, এই নাম জপ, তুমি যদি রাধারানীকে ভালোবাসো, তুমি যদি রাধা রাধার নাম সবসময় জপ করতে থাকো মনে মনে, তাহলে কি হবে, তুমি কোনো খারাপ কাজ করতেই পারবে না, তুমি ভুল পথে চলতেই পারবে না। যখনই ভুল পথের দিকে যখনই ভুল পথে টেনে নিয়ে যাবে, তখনই সেই নাম তোমাকে বাঁচিয়ে দেবে। তখনই সেই নাম তোমাকে ভুল পথে যাওয়া থেকে আটকে দেবে। তখনই সেই নাম তোমাকে খারাপ কাজ করা থেকে আটকে দেবে। তাই তোমরা নামের আশ্রয় নাও, নাম জপ করো। কারণ নাম জপ করলে এতেই সবার কল্যাণ হবে, এতেই সবার মঙ্গল হবে। তাই মহারাজজির কথা বর্ণনা করার মতন আমার কোনো সামর্থ্যই নেই। জয় শ্রী প্রেমানন্দ মহারাজ কি জয়। রাধা রাধা।